আম দিয়ে যা আম সত্য বানিয়েছি না, তাতে তো দেখেই আমার মন ভরে যাচ্ছে, যেন আমাকে ডেকে ডেকে বলছে, ওরে মন্ডায় না করিস না কো বায়না, ওরে মন্ডায় না করিস না কো বায়না। একটু দেখি দেখি, একটু মুখে দিয়ে দেখি। ও কি স্বাদ হয়েছে। দিদি, আমাকে না দিয়ে তুই একা একা খেতে পারবি? ও পারবো। এই দেখ দেখ, তোকে দেখিয়ে 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 খাবো। তোর পেট খারাপ হবে। আমার পেট আমি বুঝবো। যা, যা, খাও এখান থেকে। তোর ভাগ নিতে আমার বয়েই গেছে, আমি নিজের ভাগ নিজে বুঝে নেব। মিঠাই দিদা তুমি নিজের মনে কি বিড়বিড় করছো গো? ও কিছু না, তুমি যাচ্ছ কোথায়? পুকুর পাড়ের আম বনে, ওখান থেকে মিষ্টি মিষ্টি আম নিয়ে আসবো। আমরাও যাবো, আমরাও আম খাবো। চল চল তাহলে। বাবা কত আম! কেউ যদি বকে, এই বাগানের কোনো দাবিদার নেই, যত খুশি খা 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 খা। কি মজা কি মজা। ও এমন রসালো আম খেলে ওই পচা আম সত্য কে খায়? আজ কাঁচকলা কিনে এনে কোপ্তা বানাবো, তারপরে আবার মিঠাইকে দেখিয়ে 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 খাবো। হ্যাঁ, হ্যাঁ। কি গো, বলি গালে হাত দিয়ে বসে আছো কেন? আর বলবো মন্ডা বুড়ি, এবারে পাকা আমের মোটেও দাম নেই। এর থেকে যদি আম সত্য বিক্রি করতাম তবে না হয় লাভের মুখ দেখতাম। এই তাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা একটু চেকে দেখো দেখি, দেখো দেখো। ব্যস্ত তাও তাহলে ওই চেকে দেখ। না না না, হ্যাঁ, হ্যাঁ। ওরে চকি, হ্যাঁ এই যে সত্যি সত্যি একেবারে মুখে লেগে থাকার মতো। না 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 না, তুমি যদি আমায় এক ঝুড়ি আম সত্য বানিয়ে দাও, আমিও তবে তোমায় 500 টাকা দেবো। হ্যাঁ 500 টাকা? হ্যাঁ, আচ্ছা, কালকে না হয় আমি আরো কিছু নিয়ে আসবো খন। হ্যাঁ, আম সত্য ঝুড়ি ঝুড়ি পোয়া 12 মন্ডা বুড়ির আম সত্য আরে 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 আরে, এদিকে আবার কি দেখি? শুধু কি তোরাই আম পাড়তে পারিস? এই দেখ দেখ দেখ, আমিও কেমন পাকা টুসটুসি আম পেড়েছি। এই দেখ। আচ্ছা, আম সত্য না পেয়ে আম পেড়ে খাওয়া হচ্ছে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কি করে আরে বাস, বুদ্ধি এসেছে। এইখান থেকে আম নিলে আমের দামও লাগবে না, আর যত খুশি আম সত্য বানানো যাবে। তবে 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 তার আগে এদেরকে সরাতে হবে। এই মাটির হাঁড়ি দিয়েই করবো বাজি মাছ। চল চল, জলদি জলদি চল, সন্ধে নামার আগে আরো বেশ কিছু আম পেড়ে নি। চল। ঠিক বলেছো। সন্ধে হয়ে গেলে কিন্তু
ওটা কার গলা গো মিঠাই দিদা? বাবা আমার ভয় করছে। আমি এই বাগানের পেতনি, সব পাখানার ঘাড় মোটকে বানাবো আমি চাটনি। ভূত ভূত মিঠাই দিদা ভূত। হ্যাঁ বুড়ো বয়সে আম খেতে এসে শেষে কি ভূতের হাতে প্রাণটা যাবে? ওরে ওরে পালা রে পালা পালা শিগগিরই পালা। হয়েছে হয়েছে, মিঠাই আর ওর দলবলের একেবারে পিলে চমকে গেছে। ওরা এদিকটা আর কিছুতেই মারাবে না, তাই এবার এই আমের খাজানা শুধু আমার। তবে নাটকটা যখন কাজে লেগে গেছে তখন আরো কিছুদিন এটা চালিয়ে যেতে হবে, না হলে সবাই আবার সন্দেহ করবে। হ্যাঁ, কাল মিঠাই আর বাচ্চারা বলছিল যে আম বাগানে ভূত আছে। যত সব বাজে কথা। মোড়লকে ভয় দেখিয়ে দিলেই ভূতের কথাটা বেশ ছড়িয়ে যাবে, আর কেউ এখানে আসতে সাহস করবে না। হ্যাঁ, ওটা কি খুব সাহস? দেব নাকি ঘাড় মোটকে? কে বললো এই কথা? রে আমি, দেখবি নাকি আমার? এ বাবা রে! ভূত! ভূত! বাঁচাও! বাঁচাও! ভূত! ভূত! আরে ভূত! আম বাগানে ভূত! বাঁচাও! ভূত! ভূত! বাঁচাও! বাঁচাও! আরে না না না, ভয় ভয় লাগছে, তার উপরে সন্ধে নামছে। যাই 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 যাই, বাড়ি ফিরে যাই। গোটা গ্রামে রটে গেছে যে আম বাগানে ভূত আছে, তাই কেউ আর এদিকটায় ছায়া মারাচ্ছে না। তাই রাতের বেলা এসে যত খুশি আম পাড়ো আর ঝোলায় পড়ো, আম পাড়ো আর ঝোলায় পড়ো, আম পাড়ো আর ঝোলায় পড়ো। না, আজ আর পেরে কাজ নেই, কাল না হয় আবার ভূত সেজে এসে টপা টপ কটা আম পেড়ে ফেলবো। হ্যাঁ, ওই আম বাগানটা দেখি আর মনটা কেমন হু 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 করে ওঠে। অমন মিষ্টি আম কতদিন যে খাইনি। আহারে আরে 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 আরে, এ কি? এই কদিনে এদিকের গাছগুলো এরকম বিলকুল ফাঁকা হয়ে গেল কি করে? না 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 না, বাগানে যদি ভূতই থাকবে তবে গাছ থেকে পাকা পাকা আম পারলো কি? না, এত ভেবে আর কোনো ভুল কিনারা করতে পারছি না। আহ, কি মিষ্টি! পাকা আমের কথা ভাবতে না ভাবতেই আসা আম সন্ধ্যের গন্ধ। আহ, গন্ধটা তো দিদির বাড়ি থেকেই আসছে। হাত বাড়ালেই আম পাই, সেই আমের আম সত্য বানাই। হাত বাড়ালেই আম পাই, সেই আমের আম সত্য বানাই। আম কুড়ালেই রাতের বেলা মন্ডা যাবে একা একা। কি মজা, কি মজা! তাই ভাবি গাছ ভর্তি আম, জয় কোথায়? এসব তার মানে ওই দিদির কাজ। খাচ্ছি মজা। ওরে আয় আয় আয়, শোন শোন, আজকে আমরা আবার ওই আম বাগানে আম পাড়তে যাব, বুঝলি? উড়ি বাবা, না 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 না, ভূতের বাগানে আমি কিছুতেই যাব না। না, তারপরে ভূতে যদি তাড়া করে? ঘাবড়াচ্ছিস কেন? হ্যাঁ, ভূত আমার ভূত, পেতনি আমার জি, এই মিঠাই দিদার সঙ্গে থাকলে করবে তোদের কি? হ্যাঁ? তা
তার মানে বলছো ভয়ের কিছু নেই? আমরা আমরা আবার পাকা পাকা আম পারবো আর খাবো। কি মজা, কি মজা! সেটাই তো বলছি। তবে সোজা আঙুলে যখন আম পাড়তে দেয়নি তখন আঙুলটা তো একটু টেরা করতেই হবে। কি বলিস? এবার আবার পাকা পাকা আমগুলো সাবার করব। কেউ জানবে না আর কেউ ধরবেও না। ওরে এ কোথায় আছিস রে? মানুষের গন্ধ পাই রে। ও আজ কতদিন পরে এই বাগানে ফিরে এসে মানুষের ঘর পাটকাবো। কি মজা, কি মজা, কি মজা। ওরে বাবা রে, এরা আবার কে রে? এ তো সত্যিকারের ভূত রে। আম পাড়তে এসে বেঘরে প্রাণটা যাবে নাকি রে? মানুষের মাংস খায়, মানুষের মাংস খায়। ও আমার ঘাট হয়েছে, আমায় ছেড়ে দে রে। আর ভুলেও এই রাস্তা মারাবো না রে। রাম 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 রাম। ওই দেখ, ওই দেখ, 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 নকল ভূত কেমন দৌড় মেরেছে। এবার চল চল, আমরা আবার আগের মতো লাফা